আজকে আমার হাতে যে বেলুনটা দেখা পাচ্ছ, এই বেলুনটা দিয়ে আজকে আমি একটা ধামাকাদার একটা ভিডিও করে দেখাবো তোমাদের। খুবই ভয়ঙ্কর একটা ভিডিও, তোমরা বাড়িতে কেউ ট্রাই করবে না। আজকে আমি এই বেলুনটা আর এই যে একটা জিনিস আছে, এটার নাম আমি তোমাদেরকে বলবো না। তো এই দুটোর রিয়াকশান আজকে খুবই একটা ধামাকাদার হতে চলেছে। তো ভিডিওটা পুরোটা দেখো। প্রথম আমি বেলুনটাকে প্যাকেট থেকে বার করে নিচ্ছি। বেলুনটা কিন্তু অনেকটাই বড়। পলিথিনে যে সাদা সাদা জিনিসগুলো দেখা পাচ্ছ, ওটার নাম জানলে সবাই কমেন্টে বলবে, আর ভিডিওটা দেখে এটা কিভাবে হলো সেটাও তোমরা কমেন্টে বলবে। প্রথম আমি একটা জলের বোতল নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি। ওটা কিন্তু খাবার জল, ওটা কোনো কোনো কেমিক্যাল বা কোনো কিছুই না। তো এবারে আমি সেই সাদা জিনিসটাকে, ওই সাদা সাদা টুকরোটাকে বেলুনের ভিতর ঢুকিয়ে বেলুনটাকে জলের ভিতরে, জলের বোতলের যে মুখ আছে ওই মুখে আটকে দিচ্ছি। গাইস, আর একবার তোমাদের বলে দিচ্ছি, ডু নট ট্রাই অ্যাট হোম, প্লিজ। এটাকে বাড়িতে একদম ট্রাই করবে না। বাড়িতে কেন, কোথাও ট্রাই করবে না। এটা দেখো আর এনজয় করো। তো এবার একটা চমক দেখা পাবে, দেখবে আস্তে আস্তে বেলুনটা ফুলে অনেক বড় আকারে পরিণত হবে। আর এই রকম ভালো ভালো ধামাকাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবে। এতক্ষণ তোমরা ভিডিওটা দেখে ভাবতেই পারো যে ভিডিওতে কি এমন ধামাকা আছে। একটু ওয়েট করো গাইস, একটু ওয়েট করো। এবার দেখবে আসল মজা। এবার বেলুনটা আস্তে আস্তে ফুলে অনেক বড় আকৃতি নেবে। তারপর আমরা ওই বেলুনটা দিয়ে একটা জিনিস করব, সেটা তোমরা জাস্ট আর একটু পরেই দেখতে পাবে। তো দেখা পাচ্ছ গাইস, কত বড় আকারে পরিণত হয়েছে বেলুনটা। ওই বোতলের ভিতর গ্যাস উৎপন্ন হয়েছে এবং বেলুনটাকে সে ফুলিয়ে দিয়েছে। এবার আমি একটা বাড়ির মাথায় একটু আগুন জ্বেলে নিয়েছি। এবার ওই বেলুনটাকে ওই আগুনের সংস্পর্শে আনতে হবে। তারপরেই দেখবে বড় ধামাকা, তোমরা কোনো দিনও কল্পনা করতে পারো না। তারপর বুম। সো গাইস, कैसा लगा? এই রকম ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে। সো গাইস, আমি ভেবেছিলাম এই ভিডিওতে কোনো ভয়েসই দেবো না, এইভাবেই ছেড়ে দেবো। বাট তারপর ভাবলাম যে না, দর্শককে কিছু জানাতে হবে আমরা এতদিন কেন ভিডিওতে আসিনি। তো কারণ হচ্ছে, আমরা একটা জবের জন্য গিয়েছিলাম বাইরে, তার জন্য এতদিন আমরা ভিডিও করতে পারিনি। এটাই হচ্ছে মূল কারণ। আর শুধু ভিডিও করলে তো হবে না, আমাদের পাশাপাশি কিছু না করলে একটা এরকম তোমরা সবাই জানো। তার জন্য আমরা বাইরে গিয়েছিলাম 2 মাস মতো, তাই আমরা ভিডিও করতে পারিনি। এবার থেকে রেগুলার ভিডিও আসবে এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক করে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো এবার আমি আরেকটা এক্সপেরিমেন্ট দেখাবো। এই যে সাদা অংশগুলো, সাদা ছোটো ছোটো টুকরোগুলো একটা বোতলের ভিতর ঢুকিয়ে বোতলটা ভালো করে ছিপি মারিয়ে দিতে হবে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে দেখে নাও। কিন্তু কেউ ট্রাই করার চেষ্টাও করবে না। আমার ভিডিওটা দেখো এবং এনজয় করো। তোমরা, আমি করব, সব কিছু আমি করছি, তোমরা শুধু ভিডিওটা দেখে এনজয় করো। তো এবার আমি বোতলের ভিতর ওই টুকরোগুলোকে আস্তে আস্তে ভরে নেব। ভরে নেওয়ার পর ওর যে ছিপি আছে বোতলের, ওই ছিপিটা নিয়ে বোতলের ছিপিটাকে ভালো করে বোতলটাকে আটকে দিতে হবে। দিয়ে এবার বোতলটা নাড়িয়ে দূরে ফেলে দাও। তারপর দেখবে মজা। একটু পরেই তোমরা দেখা পাবে বোতলটা রিয়াকশানটা কী দিল। দেখো গাইস, খুবই সুন্দর একটা রিয়াকশান দিয়েছে। তুমি সাউন্ডও শুনতে পেয়েছো আশা করি। খুবই জোরদার একটা ভয়ঙ্কর রিয়াকশান দিয়েছে। তো এবার আমি আরেকটু হাই লেভেলের একটা, মানে ওটা ছোটো বোতল ছিল, এইটা একটু বড় লেভেলের করার চেষ্টা করছিলাম। বাট এটা হবে কি আমি জানি না, কারণ বোতলটা পাতলা ছিল খুব। এগুলো করতে গেলে একটু মোটা বোতল লাগে। তো বোতলটা মানে তেলের বোতল, তো ওই জন্য একটু পাতলা ছিল। তার জন্য আমি দেখছিলাম ট্রাই করার। তো কিছু একটু বেশি অংশ, বেশি পরিসংখ্যকভাবে আমি 10 থেকে 12টা মতো টুকরো ওর ভিতর ঢুকিয়ে ভালো করে নেড়ে আবার আমি বোতলটাকে ফেলে দিলাম। দেখা যাক আগের বোতলটার থেকে এই বোতলটা জোরে হবে নাকি ফাটবে না, এটাই আমাদের দেখার। তো গাইস, এখন তো বোতলটা রয়ে গেছে, এখন ফাটছে না। দেখা যাক, তোমরা কমেন্টে বলো বোতলটা ফাটবে কি ফাটবে না, এটাই তোমরা কমেন্টে বলো। আর বোতলটা
আস্তে আস্তে ফুলে গেছে, ফাটলোই না। তো কপাল খারাপ, টাটা।